আমরা রাসূল পাকের সুন্নতকে মানতে চাই কি চাই না? আরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে ওয়াজ করে মিসওয়াক করা সুন্নাত করে, কি করে না? মধু খাওয়া সুন্নাত। আরে সুন্নাত তো আমরা জানি, রাসূল পাকের সব সুন্নতকে আমরা মানি, কিন্তু প্রকৃত সুন্নি কে? প্রকৃত সুন্নি হলো তারা যারা আমার রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসে। নামাজ পড়ো জাহান্নামী হবে, রোজা রেখেও জাহান্নামী হবে, হজ করেও জাহান্নামী হবে, যাকাত দিয়েও জাহান্নামী হবে। কি কেন হবে? রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালো না বাসার কারণে। আমরা নবীজিকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আমার রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত জান্নাতি হবে, সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা ছাড়া। যারা অস্বীকার করে তারা ছাড়া। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো কিলা ওয়া মান আবা, ইয়া রাসূলুল্লাহ অস্বীকারী আবার কারা? আপনি যে বললেন যারা অস্বীকার করে তারা ছাড়া সবাই জান্নাতি, তো অস্বীকারী কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহকে অনুসরণ করবে তারা জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমাকে আমার অবাধ্যচারিতা করবে, যারা আমার সঙ্গে নাফরমানি করবে, যারা আমার বিরোধিতা করবে, যারা আমার সঙ্গে দুশমনি করবে, তারাই হলো আবা, তারাই হলো অস্বীকারী। এর দ্বারা কথা ক্লিয়ার হয়ে গেল, আমরা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কখনো ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মায়ের চাইতে আমাকে ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এক সাহাবীকে রাসূল প্রশ্ন করছে তুমি আমাকে কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ সম্পদের চাইতে। রাসূল বলছেন তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি আমাকে কিসের চাইতে বেশি ভালোবাসো? আমার আপনজনদের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন এখনো ঈমানদার হতে পারো নাই। যখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। কবির মনোযোগ, এই জন্য রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কারণ রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসার নাম হলো ঈমান। আর রাসূলুল্লাহকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়, রাসূলুল্লাহকে ভালোবাসলে তার গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসলে মদিনাওয়ালার প্রেমের জিয়ারত হয়ে যায়, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ভালোবাসলে সে সাধারণ বান্দা থাকে না গো, রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসলে সে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে হ্যাঁ বন্ধু আপনি বলে দিন যদি কেউ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে যেন তারা অনুকরণ করে, কারণ আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন ও বন্ধু আরে তাদেরকে বলে দেন আর আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে তারা ভালোবাসবে, আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। যারা আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি আজকের জুমার নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। ও আল্লাহ হালি শহর জমিন থেকে আপনাকে প্রশ্ন করি আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ, মায়ার সুরে বলেন আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে। আর আপনি যে বলছেন আযকুরুকুম আমাদেরকে স্মরণ করবেন, আমরা আপনাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আপনি আল্লাহ আমাদেরকে কিভাবে স্মরণ করবেন?
আপনি তাফসীর খুলে দেখেন লেখা আছে আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ তুমি আমাদেরকে কেমন করে স্মরণ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমাকে স্মরণ করবা ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। এই জন্য আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। কিন্তু এমন একটা সময় আমরা বসবাস করতেছি, অনেক মানুষের মুখের মধ্যে ইসলাম আছে, হৃদয়ের মধ্যে ইসলাম নাই। এদের মুখের কথা শুনলে মনে হবে আল্লাহর ওয়ালি, কিন্তু ভিতরে মুনাফিকি আছে না নাই? এই জন্য আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে চলন্ত আঙ্গুলকে হাতে রাখলে যেমন কষ্ট হবে, ইমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এই জন্য যুবক ভাইরা আমরা বড় দলের অন্তর্ভুক্ত হয়ে থাকতে চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন ইত্তাবিউস সাওয়াদাল আযম, তোমরা বড় দলটাকে ফলো করো, বড় জামাতের সঙ্গে থাকো। ওই জামাতের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? মান শাজ্জা শুজ্জা ফিন্নার, যারা বড় দল থেকে বের হয়ে যাবে তারা জাহান্নামী হবে। এখন আমার হালি শহরের বাবা বড় বন্দর থানা 38 নম্বর ওয়ার্ড, হ্যাঁ মধ্যপাড়া 38 নম্বর ওয়ার্ড মাইসপাড়া। এই যে গৌসুল আজম জামি মসজিদে আপনারা এসেছেন, আপনারা বলুন তো আমরা গৌসুল আজমকে চাই কি চাই না? ইমামে আজমকে, হ্যাঁ ইমামে আজমকে চাই কি চাই না? ইমামে আজমকে, ইমামে আজম আবু হানিফা, বলেন না সুবহানাল্লাহ। এটা কি খুব সাধারণ কোনো বিষয়? যারা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে তারা ওলি হয়ে যায়, যারা ওলিদের সঙ্গে সম্পর্ক রাখে তারা কি হয়ে যায়? ওলি হয়ে যায়। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। এই জন্য চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, কারণ ওলি আল্লাহর হলো আমাদের জন্য নেম প্লেট, তাদের কাছে গেলে মদিনাওয়ালার প্রেমের রাস্তা পাওয়া যায়। এজন্য অনেকে বলে ওলি আল্লাহর দরবারে যাই কেন, সেখানে কি আছে? সেখানে কি আছে? যা আছে আমরাই বুঝি, তোমরা এগুলো বুঝবা না, কারণ তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, তোমাদের কানের মধ্যে আল্লাহ পর্দা লাগিয়ে দিয়েছে, চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে। এই জন্য তোমরা শুনিও শুনো না, দেখো দেখো না। কথা বলেন ঠিক না বেরিয়ে? তোমরা টাকা পেলে রাত্রে টাকা দিলে সকালবেলা ইমান বিক্রি করে ফেলাও। আমার সুন্নি যে আমাদের কাউকে টাকা দিয়ে কিনা যায় না। কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তানরা বলে আমরা সুন্নিদেরকে নাকি কেউ টাকা দিয়ে কিনে নিছে, টাকা দিয়ে নাকি মাঠে নামায়। সুন্নিদেরকে টাকা দিয়ে কিনা যায় না, সুন্নিদেরকে মদিনাওয়ালার প্রেম দিয়ে কিনা যায়। যার মধ্যে নবীর মহব্বত আছে আমরা তার সাথে আছি, যার সাথে নবীর মহব্বত নাই আমরা তার সাথে নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা আপনারা জবান খুলে বলুন রাসূলুল্লাহকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। সকলে বলি মারহাবা। আমরা হকের পথে আছি। কিসের পথে আছি? সেটাকে ছোট দল না বড় দল? রাসূল বলছেন ছোট দলের সাথে থাকো না, বড় দলের সাথে থাকো। ইত্তাবিউস সাওয়াদাল আযম, রাসূল যে বড় মহান দলটাকে অনুসরণ করো। মান শাদ্দা শুজ্জা ফিন্নার, যারা বিভক্ত হয়ে যায়, ডলার খেয়ে কালার দ্বারা পাল্টায়, টাকা খেয়ে ইমান বিক্রি করে ফেলে, বিভিন্ন দলে উপদলে, এটা 72 ফেরকা। এই 72 ফেরকা এক দল থেকে তোমাদেরকে টানবে নেওয়ার জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই এক দলে থাকতে গেলে কাটার আঘাত খেতে হবে, তলোয়ারের আঘাত খেতে হবে, রক্ত ঝরাতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, সেই হকের পথেই থাকতে হবে। কথা ভাইয়ের আমার,
তাহলে আমরা এক জায়গায় থাকবো তো ইনশাআল্লাহ। আমরা নবীজিকে জানেন যে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? এই জন্য আরে খানকায় বসে থেকে ধ্যান করার নাম ইসলাম, আবার কখনো কখনো তলোয়ার নিয়ে এনাম রাজার মতন মাঠে নামার নাম ইসলাম। আমাকে আসতেছে আর বলতেছে, বিশ্বাস করবেন ভাই, আমি যে মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করি, ওনারা এত সুন্নিত নিবেদিত প্রাণ, ওনারা বলে রাজপথের সংগ্রামে বিপ্লবে আপনি এগিয়ে যান। ওরা যেভাবে সাপোর্টটা করে মাঠে কাজ করার জন্য, এমন কমিটি পাওয়া, এমন এলাকাবাসী পাওয়া, এটা সৌভাগ্যের ব্যাপার। এই কথাটা বলার পরে আমার একান্তই মন চাচ্ছিল তাদেরকে একটু ফিজিক্যালি দেখবো, বুকটা মিলাবো। আমি আপনি আমরাই বাংলাদেশ, আমি আপনি আমরাই সুন্নিয়ত, কথা বলেন ঠিক? এই জন্য আমরা সকলে সবান্তমে ইনশাল্লাহ রাজপথে নামতে চাই কি চাই না? রাসূলুল্লাহর বিরুদ্ধে কে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কে কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে কেউ যদি লাল চোখ করে তাকাবে, আমরা সকলে সবান্তমে প্রতিবাদ করবই। রাজি আছেন সবাই? এই চট্টগ্রাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর জায়গা, সেই জায়গা থেকে যখন আওয়াজ হয় বাতিলদের দুর্গে আগুন লাগে। কথা কি সঠিক বলতেছি? এই জন্য আপনারা সবাই মিলেমিশে থাকবেন, সুন্নতের কাজ করে যাবেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকবেন, এবং বড় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লাহর হাবিবের কাছে মনোনীত দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাই শান্তির জামাত, এটাই নাজাতের জামাত, এটাই হকের জামাত। এর বাহিরে আমরা আর কিছু বুঝি না। এই জন্য যুবক ভাইরা টুকা দিয়ে দেখবেন তার মাঝে হুব্বে রাসূল আছে কিনা, আহলে বায়তের মোহাব্বত আছে কিনা, সাহাবায়ে কেরামের প্রেম আছে কিনা, আউলিয়া কেরামের প্রেম আছে কিনা। ওই লোকটার কথা শুনবেন, ওই লোকটার সাথে চলবেন, তার পিছনে নামাজ পড়বেন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার কথাকে রাগ করেছেন আপনারা? আবার আসিব ফিরে হালি শহরের তীরে। যদি কখনো কখনো এইভাবে শুক্রবার মিলে যায়, অন্তত পক্ষে আপনাদের সঙ্গে যেন সৌজন্য সাক্ষাৎ হয়। আমিন।